ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत शृण्वन्नोतिभिः सीदसादनं महागणपतये नमः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदाशिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাজসনেয় সংহিতার অন্তর্গত ঈশোপনিষদ আমাদের আজকের আলোচনার বিষয়। ঋষি যাজ্ঞবল্ক্যের আরেক নাম ছিল বাজসনী। তারই অধীত বলে এই বেদ সংহিতার অন্য নাম হচ্ছে বাজসনেয় সংহিতা। এই উপনিষদ যথেষ্ট ছোট, মাত্র 18টি মন্ত্র। তার মধ্যে প্রথম মন্ত্র উচ্চারণ এবং তার বিশদ ব্যাখ্যা আমাদের আগের দিন হয়ে গিয়েছিল। আজকে আমাদের দ্বিতীয় মন্ত্র আলোচনা হবার কথা। প্রথম মন্ত্রে এই যে আত্মতত্ত্বের কথা বলা হয়েছে, যেটি সবচেয়ে উচ্চ তত্ত্ব, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে যে সেটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের সকলের জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ। আর জ্ঞান লাভ হলেই তবেই কিন্তু আমাদের মুক্তি লাভ সম্ভব। মুক্তি লাভ জ্ঞান ছাড়া সম্ভব নয়। তাই সেই যে সবচেয়ে উচ্চ তত্ত্ব, যেটি আমাদের সকলের জীবনের উদ্দেশ্য, সেইটি কথাই প্রথম মন্ত্রে বলা হয়েছে। যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য শরীর সমূহ আছে, এই যে আমাদের শরীরগুলো, এগুলো সবই অনিত্য। এই সমস্তই কিন্তু পরমেশ্বরের দ্বারা আচ্ছাদন করবে।
যদিও এই শরীরগুলো অনিত্য, কিন্তু তাকে পরমেশ্বরকে দিয়ে পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে বলা হচ্ছে। সেই জন্য ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো এবং কারো ধনে আকাঙ্ক্ষা করো না। এই হচ্ছে প্রথম মন্ত্রের মূল অনুবাদ। দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্যতজ্ঞ সমাহ এবং ত্বয়ি নান্যথেতোস্তি ন কর্ম লিপ্যতে নরে। খুব সুন্দর দ্বিতীয় মন্ত্রটিও। কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্যতজ্ঞ সমাহ এবং ত্বয়ি নান্যথেতোস্তি ন কর্ম লিপ্যতে নরে। ইহ অর্থাৎ এই জগতে শাস্ত্রবিহিত কর্মাণি, কর্মাণি মানে শাস্ত্রবিহিত সমস্ত কর্ম, অর্থাৎ কর্ম সকল, কুর্বন এব অর্থাৎ করেই, শতং অর্থাৎ শত, সমা অর্থাৎ বর্ষ, শত বর্ষ, জিজীবিষেত অর্থাৎ বাঁচিতে ইচ্ছা করবে, এবং অর্থাৎ এই প্রকার নরে অর্থাৎ মনুষ্য অভিমানী, মনুষ্যত্বাভিমানী, তৈ তোমাকে, ইতঃ এইভাবে কর্মানুষ্ঠান ছাড়া অন্যথা অন্য কোনো পথ নেই, ন অস্তি নেই, যাতে কর্ম অর্থাৎ অশুভ কর্ম তোমাকে ন লিপ্যতে লিপ্ত হবে না। অর্থাৎ এই যে জগতে যারা সেই আত্মতত্ত্বকে উপলব্ধি করতে সমর্থ নয়, সেই উচ্চ তত্ত্ব গ্রহণে অসমর্থ, তাদের জন্য বলা হচ্ছে যে এই জগতে তারাও বেঁচে থাকবে, তারাও দীর্ঘায়ু হতে চাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের কিভাবে থাকতে হবে? সমগ্র জীবন শাস্ত্রবিহিত কর্ম সকল করেই থাকতে হবে, করে শতবর্ষ অর্থাৎ সারা জীবন, যদি একজনের আয়ু 100 বর্ষ হয় অর্থাৎ সারা জীবন, তাকে কিন্তু শাস্ত্রবিহিত কর্ম করেই বাঁচতে হবে, শাস্ত্রবিহিত কর্ম করেই তাকে কিন্তু বাঁচবার ইচ্ছা করতে হবে, অশাস্ত্রীয় কর্ম করে নয়। এই প্রকার মনুষ্যত্বাভিমানী তোমার পক্ষে এইভাবে কর্মানুষ্ঠান ভিন্ন অন্য কোনো পথ নেই, যাতে অশুভ কর্ম তোমাকে লিপ্ত হবে না। এই যে মনুষ্যত্ব অভিমানী অর্থাৎ নিজেকে আমি মনুষ্য বলে মনে করি, এইরকম যিনি, তিনি হচ্ছেন মনুষ্যত্বাভিমানী। এইরকম যিনি, তাকে শাস্ত্র কি বলছেন, উপনিষদ কি নির্দেশ দিচ্ছেন যে তোমার পক্ষে এইভাবে কর্মানুষ্ঠান ভিন্ন, অর্থাৎ কিভাবে? ধর্ম সহকারে কর্ম অনুষ্ঠান, অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠান ভিন্ন আর কোনো পথ নেই, যার দ্বারা অশুভ কর্ম থেকে তুমি রক্ষা পেতে পারো। অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম করা মানেই হচ্ছে শুভ কর্ম করা, আর শুভ কর্মের ফল হচ্ছে পুণ্য, আর পুণ্যের ফল হচ্ছে সুখ। সেইটি যদি আমরা করি ধর্ম সহকারে কর্ম অর্থাৎ শাস্ত্রীয় কর্ম করলে কি হয়? সেটি হয় পুণ্যকর্ম, আর এইভাবে নিজেরও কল্যাণ হয় এবং অপরেরও কল্যাণ হয়, সমাজের সকলেরই কল্যাণ হয়। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার বঙ্গানুবাদও আমরা জেনে নিচ্ছি। সেখানে ভগবান বলছেন, এই প্রকার উপরিউক্ত শ্রুতির অর্থাৎ এই ঈশাবাস্যম উপনিষদ শ্রুতির প্রথম মন্ত্রের তাৎপর্য এই যে যিনি আত্মবিদ অর্থাৎ যিনি আত্মাকে জেনেছেন, আমি যে স্বরূপত আত্মা, এইটি যিনি জেনেছেন বা উপলব্ধি করেছেন বা অনুভব করেছেন, তাকেই বলা হয়
আত্মবিদ, সেই আত্মবিদ পুত্রাদি এষণাত্রয় ত্যাগের দ্বারা জ্ঞাননিষ্ঠ হয়ে আত্মাকে রক্ষা করতে হবে। এষণাত্রয়, 3 রকমের বাসনা বা এষণা থাকে। একটা হচ্ছে পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা। পুত্রৈষণা অর্থাৎ তাকে গৃহস্থ জীবন লাভ করতে হবে, স্ত্রী প্রয়োজন, তবেই তো সে পুত্র লাভ করবে। তাই এই যে বিবাহাদি পুত্র, এই যে ইচ্ছা, এতে যে আগ্রহ, তাকে বলা হচ্ছে পুত্রৈষণা। তারপরে হচ্ছে বিত্তৈষণা, এই ধন দৌলত, গাড়ি বাড়ি, সম্পদ, ঐশ্বর্য, এগুলো আকাঙ্ক্ষা করেন। তো এটাও হচ্ছে এষণার মধ্যে, এটাকে বলা হচ্ছে বিত্তৈষণা। আর লোকৈষণা হচ্ছে আমি সমাজে একটা বড় স্থান অধিকার করব, বিখ্যাত হব, আমাকে 10টা মানুষ জানবে, গণ্যমান্য ব্যক্তি আমি হব, সবাই গণবে মানবে, আমাকে সম্মান দেবে, এইরকম যে এষণা, তাকে বলা হচ্ছে লোকৈষণা। এই 3 রকম এষণা ত্যাগ করে যিনি জ্ঞাননিষ্ঠ হয়েছেন, এই সমস্ত এষণা ত্যাগ ছাড়া কিন্তু তিনি জ্ঞাননিষ্ঠ হতে পারেন না। তাই যিনি আত্মবিদ, যিনি জ্ঞাননিষ্ঠ, তিনি এই সমস্ত এষণাকে ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি জ্ঞাননিষ্ঠ হয়ে আত্মাকে রক্ষা করেছেন। কারণ এইগুলো ত্যাগের দ্বারাই কিন্তু আমাদের সমস্ত যে জীবনের অ্যাটেনশন, সেই আত্মা, তার দিকে আমরা দিতে পারি। কিন্তু এই সমস্ত এষণায় যদি আমাদের চিত্ত নানাভাবে বিক্ষিপ্ত থাকে, তাহলে কিন্তু আমরা আত্মবিদ হতে পারি না। এক্ষণে অনাত্মজ্ঞতা হেতু আত্মতত্ত্ব গ্রহণে অক্ষম অপর ব্যক্তির অর্থাৎ কর্মনিষ্ঠের জন্য এই দ্বিতীয় মন্ত্র উপদেশ করছেন। এখন যেইটি প্রথম বলা হলো যে তিনি সমস্ত এষণাত্রয় ত্যাগ করে তিনি আত্মবিদ হয়েছেন, জ্ঞাননিষ্ঠ হয়েছেন, এবং তিনি আত্মাকে রক্ষা করেন কিভাবে? সর্বত্র সেই আত্মাকেই দর্শন করে, আত্মাতেই অবস্থিত হয়ে। তো এই রকম যিনি পারবেন না, সকলে তো সমান অধিকারী নয়, সকলের পক্ষে কিন্তু তা সম্ভব নয়। যারা সেইটি পারবেন না, তাদের জন্য শাস্ত্র কি বলছেন? তাদের জন্য বলছেন যে অনাত্মজ্ঞতা হেতু, অর্থাৎ সে নিজের আত্মাকে জানতে পারেনি বা সেই বিষয়ে অজ্ঞতা হেতু আত্মতত্ত্ব গ্রহণে অক্ষম, যিনি আত্মতত্ত্ব গ্রহণ করতে পারছেন না, এই রকম যারা ব্যক্তি, তাদের জন্য কর্মনিষ্ঠার কথাই বলা হয়েছে এই দ্বিতীয় মন্ত্রে। এই জগতে অগ্নিহোত্রাদি কর্ম করেই, অর্থাৎ অগ্নিহোত্রাদি যে শাস্ত্রবিহিত যে সমস্ত কর্ম, সেইগুলো সম্পাদন করেই শত, অর্থাৎ শত সংখ্যক, সমা মানে বৎসর, অর্থাৎ যাবজ্জীবন বেঁচে থাকতে ইচ্ছা করবে। শত সংখ্যক 100 বছর, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা আয়ু। তবে ভারতবর্ষে ওই শতায়ু বা তার কাছাকাছি হয়তো পৌঁছায়, বেশিরভাগ ক্ষেত্রে শতায়ু পার হন খুবই কম। কিন্তু যদি আমরা দেখি যে জাপানে কিন্তু আয়ু অনেক বেশি, সেখানে মানুষ 120-30 বছরের অনেক মানুষই পাওয়া যাবে। তো ঋষিরা যে একটা স্ট্যান্ডার্ড আয়ুকে ধরেছেন যে সেইটি হচ্ছে 100 বছর। যদি আমরা 100 বছর বেঁচে থাকতে চাই, অর্থাৎ সারা জীবন, তাহলে আমাদের কিভাবে বেঁচে থাকতে হবে সেইটি বলছে। যেহেতু মানুষের সেই পরিমিত সর্বাধিক পরমায়ু শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে। এই 100 বছর কেন বলা হয়েছে? কারণ শাস্ত্রে এটাই হচ্ছে সর্বাধিক পরমায়ু বলা হচ্ছে। অতএব প্রাপ্ত বা জ্ঞাত এই শতবর্ষ আয়ুর অনুবাদ পুনরুক্তি করেই শ্রুতি এই বিধান করছেন যে মানুষ যে 100 বৎসর সৎভাবে বাঁচতে ইচ্ছা করবে, তা
শাস্ত্রীয় কর্ম করেই, যিনি আত্মবিদ জ্ঞাননিষ্ঠ হতে পারেননি, তিনি যদি 100 বৎসর বেঁচে থাকতে চান, পরমায়ু তার যদি 100 বৎসর হয়, তাহলে তাকে কিভাবে বেঁচে থাকতে হবে? তাকে শাস্ত্রীয় কর্ম করেই বেঁচে থাকতে হবে। এই প্রকার তোমাতে সৎভাবে বেঁচে থাকতে ইচ্ছা করেছ যে তুমি সেই অর্থাৎ নরত্বাভিমানী এইভাবে যিনি সৎভাবে বেঁচে থাকতে ইচ্ছা করেছেন, সেই অর্থাৎ নিজেকে যে অর্থাৎ মানুষ বলে মনে করেন, অর্থাৎ নরত্বাভিমানী, অর্থাৎ আমি এই শরীর, দেহে আত্মবুদ্ধি, অর্থাৎ আমি এটাই, অর্থাৎ এই শরীরটাই আমি, এটাকেই বলা হচ্ছে দেহে আত্মবুদ্ধি সম্পন্ন, তাকেই বলা হচ্ছে নরাত্মাভিমানী। যিনি শরীরেই আমি বোধ করেন, এই রকম যিনি, তার পক্ষে এই অগ্নিহোত্রাদি করণরত থাকা ভিন্ন উপায়ান্তর নাই, যে প্রকার অবলম্বনে অশুভ কর্ম লিপ্ত না হয়, অর্থাৎ অশুভ কর্মের দ্বারা তুমি লিপ্ত না হচ্ছ। অর্থাৎ যিনি নরাত্মাভিমানী, তার কীরকম? তার দেহেই আত্মবুদ্ধি, অর্থাৎ তিনি এই শরীরটাকে আমি বলে মনে করেন, এই রকম যিনি, তিনি কিভাবে শতায়ু পার করবেন, তিনি 100 বৎসর কিভাবে বেঁচে থাকবেন? তাকে শাস্ত্রবিহিত কর্ম করে বেঁচে থাকতে হবে। তাহলে কি হবে? তিনি সমস্ত অশুভ কর্ম থেকে নিষ্কৃতি পাবেন। অশুভ কর্মের ফল হচ্ছে দুঃখ। অশুভ কর্ম মানেই হচ্ছে পাপ কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম, আর তার ফল হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে পাপ কর্ম, এবং তার ফল হচ্ছে দুঃখ। শুধু এই জীবনেই দুঃখ তা নয়, এই জীবনে তো দুঃখ আসবেই, পরকালেও দুঃখ আসবে। সেই জন্য শাস্ত্র সেটি আমাদের করতে বারণ করছেন। তাহলে যিনি এই শরীরকেই আমি বলে মনে করেন, এই রকম নরাত্মাভিমানী, তিনি কিভাবে বেঁচে থাকবেন 100 বছর? তিনি শাস্ত্রবিহিত কর্ম করেই বেঁচে থাকবেন। তার ফলে তিনি সমস্ত নিষিদ্ধ কর্ম অতিক্রম করতে পারবেন, তিনি অশুভ কর্মে লিপ্ত হবেন না। অতএব শাস্ত্রবিহিত অগ্নিহোত্রাদি কর্ম সকল করিয়াই সৎভাবে বাঁচিতে ইচ্ছা করবে। তিনি কিভাবে বেঁচে থাকতে ইচ্ছা করবেন? যে সৎ কর্ম করে, অগ্নিহোত্রাদি শাস্ত্রবিহিত সৎ কর্ম করেই কিন্তু তিনি বেঁচে থাকতে ইচ্ছা করবেন। তিনি কিন্তু কোনো অসৎ কর্ম করবার কথা ভাববেন না, মনে স্থানই দেবেন না। সংশয় কি করে আবার এটা জ্ঞাত হলো যে পূর্ব মন্ত্রের দ্বারা সন্ন্যাসীর জ্ঞাননিষ্ঠা আর দ্বিতীয় মন্ত্রের দ্বারা জ্ঞাননিষ্ঠায় অসমর্থ ব্যক্তির কর্মনিষ্ঠা উক্ত হয়েছে? এখানে ভগবান শঙ্করাচার্য নিজেই প্রশ্ন করছেন, সংশয় তিনি নিজেই প্রশ্ন করছেন যে আগের মন্ত্রে কি বলা হয়েছিল? যে সন্ন্যাসী তার জ্ঞাননিষ্ঠার কথা, তিনি সমস্ত এষণাত্রয় ত্যাগ করে তিনি জ্ঞাননিষ্ঠ হয়েছেন, তিনি বৈরাগ্য সম্পন্ন, এই রকম। আর দ্বিতীয় মন্ত্রে কি বলা হচ্ছে? যে যারা জ্ঞাননিষ্ঠায় অসমর্থ, এষণাত্রয় ত্যাগে অসমর্থ আর জ্ঞাননিষ্ঠায় অসমর্থ, সেই রকম ব্যক্তির জন্য কি আছে? কর্মনিষ্ঠা। এর উত্তর বলছেন যে প্রকারে ভাষ্য ভূমিকায় কথিত হয়েছে, জ্ঞানের সঙ্গে কর্মের বিরোধ পর্বতের মতো দৃঢ়, তা স্মরণ করছো না কেন? জ্ঞানের সঙ্গে কর্মের অনেক বিরোধ, বিশাল বিরোধ, পর্বতের মতো বিরোধ। কারণ জ্ঞানে যিনি আত্মস্বরূপে প্রতিষ্ঠিত, জ্ঞাননিষ্ঠ যিনি, তিনি আত্মা কিন্তু কোনো ক্রিয়া করেন না। যা কিছু কর্ম হয় সব কিন্তু প্রকৃতিতেই হয়। সেই জন্য যিনি জ্ঞাননিষ্ঠ তিনি কিন্তু
তিনি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন। আর কর্মটা হচ্ছে কিসের দ্বারা হয়? আমাদের এই যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলোর দ্বারা কর্ম হয়। শরীরের দ্বারা কায়িক কর্ম, মনের দ্বারা মানসিক কর্ম, আর ইন্দ্রিয় অর্থাৎ যেমন ধরুন আমাদের যে মুখ, তার দ্বারা বচনাত্মক কর্ম হয়। কায়িক, বাচিক, মানসিক, এই 3 রকমের কর্ম। এই শরীর রূপী যে যন্ত্র, এর মাধ্যমে সমস্ত কিছু কর্ম হচ্ছে। সেই জন্য জ্ঞানের সঙ্গে কর্মের কিন্তু পর্বতের মতো বিরোধ। সেটি কেন স্মরণ করছো না? এটি ভগবান ভাষ্যকার বলছেন। এখানেও অর্থাৎ দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যে সৎ জীবনের আশা করবে, যিনি তার জীবনটা কীরকম আশা করবেন? সৎ জীবন, এইরকম যিনি আশা করবেন, তাকে কিভাবে বেঁচে থাকতে হবে? তাকে শাস্ত্রীয় কর্ম করেই বেঁচে থাকতে হবে। সে শাস্ত্রীয় কর্ম করেই বেঁচে থাকবে, এই আশা করবে। পরমাত্মা দ্বারা সব দেহাদিকে আচ্ছাদিত করবে। এই যে দেহ সমূহ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জীব, তাদের যে সমস্ত দেহ, তাকে কি দ্বারা? সেই পরমাত্মার দ্বারা আচ্ছাদিত করবে। সেই জন্য ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে। কাহারও ধনে আকাঙ্ক্ষা করিও না। তাদের কীরকম হতে হবে? শাস্ত্রবিহিত কর্ম, অর্থাৎ অপর কোনো শাস্ত্রবিহিত কর্ম কোনগুলো ধরা যাবে? যে পাতঞ্জল যোগ দর্শনে যেই সমস্ত বিষয়গুলো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সমস্ত কিছুই শাস্ত্রবিহিত কর্মের মধ্যেই পড়ছে। যমের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা, কোনো রকম ব্যভিচার না করা, অপরিগ্রহ, নিজের প্রয়োজনীয় বস্তুর অধিক গ্রহণ না করা এবং কোনো রকম নেশা না করা। আর নিয়মের মধ্যে কি কি পড়ছে? শৌচ, বাহ্য এবং আভ্যন্তর শৌচ, সন্তোষ, স্বাধ্যায় অর্থাৎ নিজে নিজে পড়া, শাস্ত্র পড়া, ঈশ্বরের বাক্য, কথামৃত, শ্রীমদ্ ভগবদ্গীতা, বিবেক চূড়ামণি, উপনিষদ, এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা। তপ অর্থাৎ কষ্ট সহ্য করা, উচ্চ আদর্শের জন্য কষ্ট স্বীকার করা, তপ। তারপরে স্বাধ্যায়, নিজে নিজে পড়া, আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের সমস্ত ফল সমর্পণ, এইগুলো হচ্ছে নিয়মের মধ্যে আসছে। তারপরে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এইগুলো যিনি পালন করেন, তাহলে তিনি অপর কারোর ধনে আকাঙ্ক্ষা করবেন না। তার নিজের যা ধন আছে তাতেই তিনি সন্তুষ্ট থাকবেন। তিনি যদি আরও অধিক ধন অর্জন করতে চান, তাতেও অসুবিধা নেই, কিন্তু ধর্ম সহকারে, শাস্ত্র নিয়ম অনুসারে তিনি যদি অধিক অর্থ উপার্জন করেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। সেই জন্য বলা হচ্ছে যে অপর কাহারও ধনে আকাঙ্ক্ষা করিও না, অর্থাৎ সেটি হচ্ছে লোভের মধ্যে পড়ে যাবে। এই সমস্ত বাক্য দ্বারা কর্মী ও কর্ম সন্ন্যাসীর নিষ্ঠা ভেদ নিরূপিত হয়েছে। যে এই যে কর্ম কেন, কর্ম করা কেন? কারণ আমার কিছু প্রয়োজন, আমি কিছু চাই। আমি কে? সেখানে আমি হচ্ছে এই শরীর, মন, বুদ্ধিরূপী এই যে যন্ত্র, তার সঙ্গে আমরা যখন একাত্ম অনুভব করছি, তখনই কিন্তু আমাদের কামনার উদ্রেক হচ্ছে, অবিদ্যা, তারপরে কাম অর্থাৎ কামনা, আর কামনা পূরণের জন্য কর্ম। আর এগুলো সবই হচ্ছে ওই এষণাত্রয়ের জন্য, পুত্রেষণা, বিত্তেষণা, লোকেষণার জন্য। আর যিনি এই সমস্ত এষণায় ত্যাগ করে দিয়েছেন, যিনি আত্মনিষ্ঠ, তার আর অবিদ্যাও নেই, সুতরাং তার কামনাও নেই আর কর্মও নেই।
তো সেই জন্য এখানে কর্মী ও কর্ম সন্ন্যাসীর নিষ্ঠা ভেদ নিরূপিত হয়েছে। সন্ন্যাসী জীবন বা মরণের আকাঙ্ক্ষা করবে না। সন্ন্যাসীর অনেক কঠোর নিয়ম, তিনি জীবনও আকাঙ্ক্ষা করবেন না, মরণও আকাঙ্ক্ষা করবেন না, তার কিছুই আকাঙ্ক্ষা করার নেই। অরণ্যে গমন করবে, এটাই বৈদিক সিদ্ধান্ত। অরণ্যে অর্থাৎ নির্জনে, নির্জন প্রদেশে, যেখানে সে আত্মচিন্তায় রত থাকতে পারে, নিজের সাধনায় রত থাকতে পারে, তার সাধনার কোনো বিঘ্ন না ঘটে। সেই জন্য অরণ্যে গমনের কথা বলা হয়েছে। নির্জন স্থানে, যেখানে বিঘ্নরহিত স্থান, সেই স্থানে গমন করবার কথা বলা হয়েছে। এটি হচ্ছে বৈদিক সিদ্ধান্ত। সেখান থেকে আর ফিরে আসবে না, অর্থাৎ তিনি যে সেই উচ্চ আত্মতত্ত্ব অনুভবের জন্য তিনি গমন করেছেন, সেখান থেকে তিনি আর ফিরে আসবেন না। এই পথটি হচ্ছে কীরকম জানেন? এই পথটি হচ্ছে ওয়ান ওয়ে, আবার ফিরে আসা যায় না। এই বাক্যেও জ্ঞান ও নিষ্ঠের জন্য কর্ম সন্ন্যাসের বিধান করা হয়েছে। যিনি জ্ঞান ও নিষ্ঠ, তার কিন্তু কর্মসন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগের বিধান করা হয়েছে, কিন্তু কর্মীর জন্যে নয়। যারা কর্মী তাদের জন্য কিন্তু কর্মের বিধানই আছে। কর্ম ও সন্ন্যাস উভয়ের ফল পার্থক্য পরে বলা হবে। পরের যে 7 নম্বর এবং 18 নম্বর মন্ত্র, সেখানে সন্ন্যাস এবং কর্মের যে পার্থক্য সেটিও বলা হবে। এই দুইটি পথ সৃষ্টির আরম্ভ থেকে পরম্পরাগত, একেবারে প্রাচীনকাল থেকেই এই যে দুটি পথ, এটি কিন্তু পরম্পরাগত। প্রথমে কর্মমার্গ আর পরে সন্ন্যাস বা নিবৃত্তি মার্গ, যাতে এষণাত্রয়ের ত্যাগ। প্রথমে হচ্ছে প্রবৃত্তি মার্গ অর্থাৎ কর্মমার্গ, তারপরে নিবৃত্তি মার্গ। যখন কর্ম করে করে সে বৈরাগ্য প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ধর্ম সহকারে কর্ম করে, শাস্ত্রবিহিত কর্ম করতে করতে কিন্তু মনে বৈরাগ্য এসে যায়, বৈরাগ্যের উদ্রেক হয়, তখন সে কিন্তু নিবৃত্তি মার্গে আকৃষ্ট হয়। সে তখন এষণাত্রয়ের ত্যাগের দ্বারা সে তখন জ্ঞাননিষ্ঠ হতে চেষ্টা করে। এতদুভয়ের মধ্যে সন্ন্যাস পথই উৎকর্ষ প্রাপ্ত হয়। এই যে দুই পথ, জ্ঞান এবং কর্ম, এই দুই পথের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সন্ন্যাস পথই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উৎকর্ষ প্রাপ্ত হয়, কারণ সেইটি কিন্তু চরম যে প্রাপ্তি সেইটি এনে দেয়। তৈত্তিরীয় শাখাতে আছে সন্ন্যাসী উৎকৃষ্ট। শুধু যে এই উপনিষদে অর্থাৎ ঈশাবাস্যম উপনিষদেই সন্ন্যাসের শ্রেষ্ঠতার কথা বলা হচ্ছে তাই নয়, আরও উপনিষদে, তৈত্তিরীয় উপনিষদেও আছে যে সন্ন্যাসী হচ্ছে উৎকৃষ্ট। বেদাচার্য ভগবান ব্যাসদেব বিচার করে পুত্রকে নিশ্চিত সিদ্ধান্ত বলেছিলেন, দুটি পথ আছে যাতে বেদ প্রতিষ্ঠিত। ভগবান ব্যাসদেবের পুত্রকে শুকদেব, সেই শুকদেবকে তিনি বলেছিলেন যে অনেক বিচার করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছে, সেই সিদ্ধান্তটি তার পুত্র শুকদেবকে বলেছিলেন যে দুটি পথ যাতে বেদ প্রতিষ্ঠিত, অর্থাৎ বেদের যে মূল বক্তব্য সেইটি নিহিত। এক হচ্ছে কি প্রবৃত্তি মার্গ, প্রবৃত্তি লক্ষণ, ধর্মমার্গ। প্রবৃত্তি আছে, এষণাত্রয় আছে, সেইগুলো পূরণ করবার ইচ্ছা আছে, সেইটি হচ্ছে প্রবৃত্তি লক্ষণ। সেইটি কিভাবে করতে হবে? ধর্ম সহকারে। আমাদের যে 4টি পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সবচেয়ে আগে কিন্তু ধর্ম বলা হয়েছে। যা কিছু হবে সব কিছু ধর্ম সহকারে করতে হবে। এবং অপর সুচিন্তিত নিবৃত্তি মার্গ, আরেকটি যে মার্গ, সেটি অত্যন্ত
সুচিন্তিত, সেইটি হচ্ছে নিবৃত্তি মার্গ। এদের পার্থক্য পরে আমরা দেখাবো। 1 নম্বর মন্ত্রে ঈশাবাস্যমিদং সর্বম, এই যে চরম তত্ত্ব ভাবনার দ্বারা কর্মত্যাগী বা সন্ন্যাসের অধিকারী সকলে হতে পারে না। এই যে বলা হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম, এই সমস্ত কিছুকে সেই ঈশা অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর তার দ্বারা আচ্ছাদিত করে ফেলো। তো এই যে উচ্চ তত্ত্ব, হায়েস্ট তত্ত্ব, সেইটি কিন্তু তার অধিকারী কিন্তু সকলে হতে পারে না। তাই করুণাময়ী শ্রুতি, এই যে বেদের আরেক নাম শ্রুতি, তিনি কীরকম? তিনি হচ্ছেন অত্যন্ত করুণাময়ী। তিনি আমাদের প্রতি তার অশেষ অনুকম্পা রয়েছে। তাই করুণাময়ী শ্রুতি বলছেন, দ্বিতীয় মন্ত্রে বলছেন যে এই জ্ঞাননিষ্ঠায় যারা সক্ষম নয় তারা অবশ্যই শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানের মাধ্যমেই সৎভাবে জীবনযাপন করবে। অন্যথা যদি অন্যথা হয় প্রবৃত্তিবশত স্বাভাবিক কর্ম এবং এর ফলে নিষিদ্ধ কর্ম করতেই হবে। যদি সৎভাবে জীবনযাপন না করা হয় তাহলে কি হবে? জীবন অসৎ হয়ে যাবে, আর তার ফলে কি হবে? স্বাভাবিক কর্ম এবং তারপরে নিষিদ্ধ কর্ম করতেই হবে। এটা কীরকম? ধরুন কেউ একজন বিজনেস শুরু করলো, প্রথমে সে সৎভাবেই শুরু করেছিল, কিন্তু পরে দেখলো যে একটু মিথ্যে কথা বললে আরও একটু বেশি প্রফিট হচ্ছে, তখন সে মিথ্যে কথা বলা শুরু করে দিল। অর্থাৎ সেই স্বাভাবিক কর্ম থেকেই কিন্তু নিষিদ্ধ কর্ম করতে আরম্ভ করলো। কখন যে সেটি শুরু হয়ে গেল হয়তো তার অজান্তেই হয়ে গেল। আবার হয়তো যে জিনিসটির দাম যা তার থেকে বাড়িয়ে বলল। বিভিন্নভাবে এরকমভাবেই কিন্তু নিষিদ্ধ কর্ম করতে প্রবৃত্ত হয়ে যায়। ফলে আর তাদের ক্রমোন্নতির আশা থাকবে না। যদি নিষিদ্ধ কর্মে প্রবৃত্ত হয় তাহলে কিন্তু আর উন্নতির কোনো আশা নেই। ক্রমে যে আমরা উন্নত হব ধর্মকে অবলম্বন করে থাকলে, সেই আশা নেই। অর্থাৎ সে তো ধর্ম থেকে ডিভিয়েট করে সে অধর্মে চলে গেছে। সুতরাং তার আর ক্রম উন্নতির কোনো আশা থাকছে না। ঈশোপনিষদের 1 নম্বর মন্ত্রে উত্তম অধিকারীর জন্য যে বলা হয়েছে সেটি হচ্ছে জ্ঞাননিষ্ঠা, আর যারা এটাতে সক্ষম নয় তাদের জন্য দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে কর্মনিষ্ঠা। এই দ্বিবিধ নিষ্ঠার নির্দেশ যে সর্বশাস্ত্রেই পাওয়া যায় এই কথা ভাষ্যকার তারপর বিভিন্ন শ্রুতি ও স্মৃতির উদ্ধৃতির মাধ্যমে প্রতিপাদন করেছেন। শাস্ত্রবিহিত কর্ম করার ফলে কোনো ব্যক্তি 100 বছর বাঁচতে ইচ্ছুক হতেই পারেন। 100 বছর আমি বেঁচে থাকব কিংবা আরও বেশি বেঁচে থাকব, কিন্তু কিভাবে? শাস্ত্রবিহিত কর্ম করে। এভাবে যিনি কাজ করেন তিনি তার কর্মফলে লিপ্ত হন না। যে কোনো কর্মেরই কিন্তু ফল আছে, কিন্তু তিনি যদি শাস্ত্রবিহিত কর্ম করেন তাহলে কিন্তু তিনি কর্মফলে লিপ্ত হন না। এছাড়া কিন্তু আর কোনো পথ নেই। এই যে সংসার বন্ধন, তার থেকে মুক্তি লাভের আর কোনো পথ নেই। ধর্ম সহকারে কর্ম করা অবশ্যই উচিত, এছাড়া আর কোনো পথ নেই। আগের মন্ত্রটিতে ত্যাগের মহিমা কীর্তন করা হয়েছে। ত্যাগ যে সর্বশ্রেষ্ঠ এবং আমাদের সকলেরই উচিত। যদি এই জন্মে না হয় পরজন্মে, পরের জন্মে না হলে তার পরজন্মে, কোনো না কোনো জন্মে আমাদের কিন্তু ত্যাগের পথে আসতেই হবে। আমরা যদি প্রবৃত্তি মার্গে থাকিও, এষণাত্রয় যদি আমাদের মধ্যে থাকেও, সেইটি ধর্ম সহকারে কর্ম করতে করতে অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম করতে করতে সেই সমস্ত এষণা চলে যাবে, সমস্ত বাসনা কিন্তু ক্ষয় হয়ে যাবে। তখন কিন্তু সে নিবৃত্তি মার্গে তার আগ্রহ হবে। বলা হয়েছে জাগতিক সুখের পেছনে ছোটা অর্থহীন,
প্রথম মন্ত্রে বলা হয়েছে যে জাগতিক সুখ অর্থাৎ ওই যে এষণাত্রয়, তার পেছনে ছোটাটা অর্থহীন। কেন অর্থহীন? কারণ এইটি হচ্ছে ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অশাশ্বতম, অনিত্য, ক্ষণভঙ্গুর, দুঃখদায়ী। সেই জন্য এই সুখ হচ্ছে ক্ষণস্থায়ী। তবু যদি আমরা এই সুখ লাভের জন্যই লালায়িত হই, তাহলে কি হবে? নিজেরাই নিজেদের দুঃখ ডেকে আনব। আমরা যদি সাংসারিক বস্তুতে এষণাত্রয়েই আবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের দুঃখ টেনে আনব। কারণ এই জাগতিক সুখের স্থায়িত্ব কীরকম? সেটি অতি অল্পকাল তার স্থায়িত্ব। কিন্তু সকলের পক্ষে তো ত্যাগের পথ বেছে নেওয়া সম্ভব নয়, সকলে তো তা পারেন না। অর্থাৎ অধিকাংশ মানুষই জীবনকে উপভোগ করতে চান, এবং এই মন্ত্র তাদেরই উদ্দেশ্যে বলা হচ্ছে, জীবনকে উপভোগ করতে চান। কিভাবে উপভোগ করবেন? ধর্ম সহকারে। তাদের বলা হচ্ছে যদি তারা দীর্ঘ জীবন কামনা করেন, তাতে কোনো ক্ষতি নেই, অবশ্যই তারা দীর্ঘ জীবন কামনা করতে পারেন। এমনকি সেই দীর্ঘ জীবন 100 বছরও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, তারা দীর্ঘায়ু হতে পারেন। কিন্তু তাদের জীবনের বাসনা সমূহ চরিতার্থ করবার জন্য শাস্ত্রের যে নির্দেশ, সেইটি কিন্তু কঠোরভাবে পালন করতে হবে। এর ফলে কি হবে? ক্রমে তাদের চিত্তশুদ্ধি হবে, ইন্দ্রিয় সুখের বাসনা ধীরে ধীরে চলে যাবে, ইন্দ্রিয় সুখের বাসনা ধীরে ধীরে লোপ পাবে, বিবেক জ্ঞান বৃদ্ধি পাবে। বিবেক, বৈরাগ্য, সমদমাদি ষড্গ সম্পত্তি, মুমুক্ষুত্বম, এই সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পাবে, এবং আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষাও জাগ্রত হবে। যে এই তো অনেক সুখভোগ করলাম, করে রেজাল্ট কি দেখা গেল? 0, তাই না? সংসার অসার, এটা আমাদের অধিকাংশেরই অভিজ্ঞতা। সংসার সারা জীবন করে কি অভিজ্ঞতা হলো? যে এতে সার বস্তু কিছু নেই। তখন কিন্তু আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষা হবে। যখন এই অবস্থায় পৌঁছানো যায়, তখন সারা জীবন ধরে যে কাজ তারা করে এসেছেন, সেই কর্মের ফলের দ্বারা তারা আবদ্ধ হবেন না। তারা যদি সারা জীবন সৎকর্ম করে থাকেন, শাস্ত্রবিহিত কর্ম করে থাকেন, তাহলে কিন্তু সেই কর্মফলের দ্বারা তারা আবদ্ধ হবেন না। যেই মোমেন্টে মনে হলো যে আমি এখন আত্মজ্ঞান লাভের চেষ্টা করব, তখনই কিন্তু তাতে সে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারবে, তাতে সে নিষ্ঠা লাভ করতে পারবে। বলা হয়েছে কি, যদ হরেদ বিরাজেদ তদ হরেদ প্রব্রজেদ। যখনই তোমার মনে বৈরাগ্য আসবে, তখনই তুমি সন্ন্যাস অবলম্বন করতে পারো। তখন তারা সব কিছু ত্যাগ করবার জন্য প্রস্তুত, কারণ তাদের আর কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো বাসনা নেই, কোনো এষণা নেই, কোনো বন্ধন নেই। ধর্ম সহকারে কর্ম করার এই হচ্ছে সুফল। যারা মুহূর্ত মধ্যে সব কিছু ত্যাগ করতে সক্ষম নন, তাদের জন্য এই একমাত্র পথ। এক মোমেন্টেই সব কিছু ছেড়ে দিতে যারা পারবেন না, তাদের জন্য এটাই হচ্ছে পথ। তারা যেন হতাশ না হন। আর তাদেরও সময় আছে, কিন্তু শীঘ্রই হোক বা বিলম্বেই হোক, তাদেরকেও এই ত্যাগের পথই গ্রহণ করতে হবে। অর্থাৎ এই জন্মে হোক, এই জন্মে যদি 20-25 বছরে বৈরাগ্য না আসে, তাহলে আমাদের যে 4টি আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবার ব্রহ্মচর্য আশ্রম থেকে সরাসরি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করা সম্ভব, সেই তাদের কথাই প্রথম মন্ত্রে বলা হয়েছে। কিন্তু এটি যারা পারবেন না, তাদের জন্য শাস্ত্র রিল্যাক্সেশন দিয়েছে।
মাঝখানে দুটি আরও আশ্রমের কথা বলা হয়েছে। সেটি কি? গার্হস্থ্য আশ্রম, যে জীবনের তুমি 1/4 সময় গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে সেখানকার যে নিয়ম ওগুলো পালন করে, লালন পালন, তার যারা নির্ভরশীল, এগুলো করে তাদের প্রতি কর্তব্য পালন করে তারপরে সেখানেই যে সারা জীবন লিপ্ত থাকতে হবে তা কিন্তু শাস্ত্র বলছেন না। তারপরে বলছেন যে যখন সাংসারিক দায় দায়িত্ব পালন হয়ে গেল তারপরে কিন্তু তাদের সেই ব্রহ্মচর্যের পরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করতে হবে। কেন? কারণ গার্হস্থ্য জীবনের সঙ্গে সঙ্গেই কিন্তু সন্ন্যাস হয় না, সন্ন্যাসের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুতিটাই হচ্ছে সেই বানপ্রস্থ আশ্রমে। সে সংসার থেকে, সংসারের সমস্ত চিন্তা ভাবনা এগুলো থেকে দূরে নির্জনে চলে যাবে, সেইখানে গিয়ে সে সাধনা করবে, সেটি হচ্ছে বানপ্রস্থ আশ্রম। সেইখানে সে উপাসনা ইত্যাদি করে নিজেকে শুদ্ধ পবিত্র করে সে সন্ন্যাসের জন্য নিজেকে প্রস্তুত করবে। তাহলে এই যে এবং তারপরে তাকে সন্ন্যাস নিতে হবে। 100 বছরের মধ্যে 25% ইচ যদি আমরা এরকম ধরি, তো এইটাই হচ্ছে শাস্ত্রবিহিত, শাস্ত্রে এরকম বলা আছে। আর এই যে চতুরাশ্রম, এটি কি? এটি হচ্ছে যে ব্যষ্টি যে আমি, তাকে উন্নত করার পথ, ইন্ডিভিজুয়াল সেলফকে উন্নত করার কথাই এই চতুরাশ্রমে বলা হয়েছে। তাহলে এই যে ত্যাগ, এই যে সন্ন্যাস, এই যে জ্ঞানের পথ, এখানে কিন্তু সকলকেই আসতে হবে। এই জন্মে না হোক পরজন্মে, অর্থাৎ প্রথম জীবনে যদি না হয় পরবর্তী জীবনে, তার বেশি বয়সেও হতে পারে। আর যদি এই জীবনে না হয় পরজন্মে, যদি সেই জন্মেও না হয় তাহলে তার পরজন্মে, কোনো না কোনো জন্মে আমাদের কিন্তু এই ত্যাগের পথে আসতেই হবে। তবেই কিন্তু আমাদের সেই জ্ঞান লাভ সম্ভব হবে। আর সেই জ্ঞান উপলব্ধির পরেই, উপলব্ধি হলেই তবেই কিন্তু মুক্তি লাভ সম্ভব হবে। এখানে সে পথের কথা বলা হয়েছে, সেই পথই অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে শাস্ত্রীয় পথ, এটাই হচ্ছে শাস্ত্রে বর্ণিত, শাস্ত্র নির্দিষ্ট পথ। এই পথেই কিন্তু আমাদের সকলকে আসতে হবে এবং তারপরে সেই পূর্ণতা প্রাপ্তি করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য, জ্ঞান লাভ, মুক্তি লাভ, মোক্ষ, নির্বাণ লাভ, সেটি আমরা করতে পারব। আমাদের জীবন কৃতকৃত্য পূর্ণ হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি আমাদের সেই পথেই নিয়ে যান, সেই পথেই অগ্রসর করুন। আমাদের জীবন পূর্ণ ও কৃতকৃত্য হোক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।